আপনার হয়েছে বেলি পেট্রোল পাম্পের সামনে পুরো একবার। এর আগেও একটা হয়েছিল, এই কদিনের মধ্যে 3-4খানা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আর যে কটা হচ্ছে কেউ আর বাঁচছে না, স্পট ডেট হয়ে যায় এত। আমি চুপ করতে পারিনি গো, আমাকে কেউ চুপ করতে বলিনি গো। আজকে আমি চেক আপে গেল, দাদা গেল, মেয়েতে গেছে। আবারও পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তরতাজা এক ব্যক্তির। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে গোঘাটের বেলি এলাকায়। মৃত ব্যক্তির নাম জয়ন্ত সরকার, বয়স 38। তার বাড়ি গোঘাটের মান্দারণ অঞ্চলের নলডুবি এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, ওই ব্যক্তি কালীপুর সংলগ্ন একটি ট্রাক্টর শোরুমে কাজ করতেন। গতকাল সকালে তিনি বাইক নিয়ে নিজের কাজে বেরিয়েছিলেন। রাতে সেখান থেকে বেলি এলাকা হয়ে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় কোনো গাড়ির সাথে তার বাইকের সংঘর্ষ হয় বলে অনুমান পরিবারের। ঘটনার পর সেখানেই পড়েছিলেন ওই ব্যক্তি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত্রে 1টা নাগাদ তার দুর্ঘটনার খবর পায়। তার আগে স্থানীয়রা এই ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিল মেডিকেল কলেজে। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা জানতে পারা যায়নি। এলাকার সিসিটিভি ও সূত্র মারফত ঘটনার তদন্ত চালানো হচ্ছে বলে পুলিশের দাবি। শুক্রবার সকালে ব্যক্তির মৃত্যুর ঘটনা পরিবার সহ এলাকায় জানাজানি হতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়। জানা যায়, মৃতর পরিবারে বৃদ্ধ মা বাবা সহ রয়েছে স্ত্রী ও এক কন্যা সন্তান। বাড়ির একমাত্র রোজগেরে ছিলেন ওই ব্যক্তি। তাকে হারিয়ে একেবারে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত্রে 8টা নাগাদ ওই ব্যক্তিকে একটি খালি লরিতে ধাক্কা মারে। ঘটনায় ছিটকে পড়েন তিনি। স্থানীয়রা লরিটিকে ধাওয়া করলেও ধরতে পারেননি। ঘটনার পর আহত অবস্থায় ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। তারা পুলিশকেও খবর দেয়। পুলিশ লরিটির খোঁজ শুরু করেছে। ঘটনা তখন বাজে 7টা থেকে 7:30 নাগাদ। আমরা এখানেই ছিলাম, আমাদের হোটেলটার সামনে বসেছিলাম। বসে থাকার পর একটি আওয়াজ দুম করে এলো বলতে যে ব্যক্তি মারা গেছে সে আপনার ব্যাঙাই রাস্তাতে ব্যাঙাইয়ের দিকে যাচ্ছিল, আর লরিটাও ওই ব্যাঙাইয়ের দিকেই যাচ্ছিল। খালি লরি, 10 থেকে 12 চাকা সাইড 12 চাকা মনে হচ্ছে, 12 চাকাটা ছিল। ওই 12 চাকাটি ওই ট্রান্সফরমারটার কাছে, ট্রান্সফরমার কাছে দাম করে মেরে ওকে ডান দিকে সরিয়ে দিল। কিন্তু আমরা তৎক্ষণাৎ 5-7 মিনিট ওইখানটায় ও পড়েছিল। মারার পরে লরিটা বেরিয়ে গেল, ওইখানে পড়েছিল। ও প্রথমে পড়েছিল, তারপর উপরে মোটরসাইকেল ছিল, ওর উপরে মোটরসাইকেলে চাপা পড়েছিল। একটি ব্যক্তি এখানে মোটরসাইকেলে যাওয়ার পর আমার দিকে ডাকলো, আসো অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট যেয়ে দেখলাম তখন বোধহয় স্পট হয়ে গেছে ওখানে। হ্যাঁ, ওখানে স্পট হয়ে গেছে। আমরা জল টল দিলাম, পুলিশকে ডাকলাম। তার আগে পুলিশকে ডাকার আগে আমরা টোটোতে তুলে হসপিটালে পাঠালাম। হসপিটালে যেয়ে তো শুনছি মারা গেছে। এইখানটায় এইভাবেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল আর কি। কটার সময়? 8টা। সন্ধ্যে 8টা? হ্যাঁ, সন্ধ্যে 8টার সময়। আপনার নাম দাদা? প্রসেনজিৎ সিংহ রায়। কোথায় সেটা? বাড়ি কোথায় ওনার? এটা বাড়ি কাজলা। কত বয়স হবে ওনার? ওই 36-37। কি নাম? জয়ন্ত সরকার। কখন হয়েছে ঘটনাটি? ওই 7টার দিকে, সন্ধ্যা 7টা। আমাদেরকে পুলিশে ফোন করলো, গোয়ার থানায় পুলিশ। তারপর আমরা গিয়ে দেখলাম, বললো ওখানেই মারা গেছে। আপনি কে হন? মামা। আপনার নাম? অভয় ঘোষ। বন্ধ করে দিয়ে ঘরে বসে থাকবে,
এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে। কিসের কাজ করেন উনি? ও হচ্ছে ট্রাক্টর শোরুমে কাজ। ফাইন্যান্সে? হ্যাঁ ফাইন্যান্স। কখন বেরিয়েছিল ঘর থেকে? 9টার সময় সকালে? 9টার সময় বেরিয়েছিল সকাল। বাড়ি ফেরার সময় হয়েছে বলে মনে করছেন? বাড়ি ফেরার সময় হয়েছে। আপনার নাম? আমার নাম সঞ্জয় ঘোষাল। কে হন আপনি? মেসো। বাবা ওরা লেখা বাবা বাবাকে ডাক দাও মা বাবা। কালকে সন্ধ্যাবেলায় এরকম বেলি পেট্রোল পাম্পের সামনে তোমার একটা বাইকের সঙ্গে একটা লরি অ্যাক্সিডেন্ট হয়। লরিটাকে তো লরি ছিল, লরিটাকে ধরতে পারা যায় না। বাইকটা পড়েছিল এক সাইডে, লোকটা এক সাইডে পড়েছিল। এবার আমাদের এখানে সব লোক রাস্তায় যারা দেখছিল তারা দেখতে পেয়ে ছুটে যায়, জল ফল দেয়। তারপরে আমাদের টোটো নিয়ে সব হসপিটালে পাঠানো হয়। তখন হসপিটাল থেকে যখন আমরা খবর পেলাম যে উনি মারা গেছে। প্লাস উনি কাজ করতে মনে হচ্ছে ফাইন্যান্সারের কোনো অফিসার হবেন, কিন্তু ওর বাড়ি ছিল রাঙামাটি গোঘাট মান্দারণ। আর আপনার হয়েছে বেলি পেট্রোল পাম্পের সামনেই পুরো একবার। এর আগেও একটা হয়েছিল, এই কদিনের মধ্যে 3-4খানা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আর যে কটা হচ্ছে কেউ আর বাঁচছে না, স্পট ডেট হয়ে যায়। এত গাড়ির চাপ, এত গাড়ি পরিমাণে, এত গাড়ি, রাস্তায় গাড়ি বেড়ে গেছে, মানুষ তো ঠিকভাবে যেতেই পারছে না রাস্তা দিয়ে। হুটহাট যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। কালকে লোকটা বেকার অ্যাক্সিডেন্ট হলো, প্লাস মারা গেল। এর আগেও হয়েছে এরকম, হেলমেটও ছিল মাথায়, প্লাস হেডফোন ছিল কানেতে। দ্রুতগতি নয়, সে যাচ্ছিল সামান্য, এখানে এটা তো হোটেল। লরিটা যাচ্ছিল খুব জোরেই। না, লরিটা খালি গাড়ি ছিল, মেরে বিষ্ণুপুরের দিকে চলে গেছে, বালি লোড করতে। পেছন বাইকটা সরে যাচ্ছিল আপনার বিষ্ণুপুরের দিকে, পেছনটার দিয়ে বা এদিক দিয়ে লরি যাচ্ছে, যাওয়ার পথে এমন মেরেছে গাড়িটা সাইড হয়ে গেছে। উনি পড়ে গেছেন সাইডে, মাথায় আঘাত পেয়ে, মাথায় আঘাতটা পাওয়ার পর আমার সব নিয়ে গিয়ে জল ফল দেওয়া হয়। জল ফল ব্লাডও বেরিয়েছিল কিছুক্ষণ। তারপর আমার এখান থেকে টোটো গাড়ি দেখে ওনাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটাল থেকেই তো জানা যায় যে মারা গেছে। খুলে ফেলে দাও জাতের বর্ম, এ পরব মানে মানব ধর্ম। 22 থেকে 26শে জানুয়ারি আরামবাগের সিবিএসই স্কুলের বিপরীতে তেঘরি মাঠে শুরু হতে চলেছে আন্তর্জাতিক গোসাই পরব। এবছরের বিশেষ আকর্ষণ 27শে জানুয়ারি থাকছে ধুলোট। সকলে অবশ্যই আসবেন।